সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রানীদয়ামী উচ্চ বিদ্যালয় আর মেইন সূত্রটি হচ্ছে v ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো আমাদের মূলত দরকার এটি, ঠিক আছে। তো কিন্তু আমরা যদি অ্যাক্সিলারেশন না জানি, আমাদের কাছে যদি ত্বরণই না থাকে, তাহলে আমরা কিভাবে এই সূত্র থেকে অঙ্কটা বের করে দেখাবো, তাই না? তার জন্য আমাদের প্রথম সমীকরণ থেকে, আমি সমীকরণেরও কিন্তু ক্লাস নিয়েছিলাম, তো তোমরা
বসাবো ইন্টু এ আমাদের কাছে নেই, এবং টি স্কোয়ার, টি হলো 720। ভেলোসিটি লাগবে বেগ ভি, এখন ইউ কত, ইউ 0, ওকে আমরা জানি। এখন এই কত, এই তো এখন পেয়েছি 6.94 ইন্টু 10 ইনভার্স 3 এবং ইন্টু টি, টি কত 7200। সুতরাং ভেলোসিটি ইকুয়াল টু, আমরা যদি এই মান দিয়ে নিয়ে দিই, মানে সরাসরি বের করতে চাই, এই যে এখানে আছে কি, এর সাথে 0 প্লাস করলে 0 হবে আমরা জানি। এর সাথে যদি আবার 7200 ইন্টু করে সরাসরি 50 চলে আসবে, ঠিক আছে। তাহলে সরাসরি 50 চলে এসেছে। আর এই ভেলোসিটির একক হচ্ছে ms ইনভার্স 1। তো এটি আমাদের অ্যান্সার। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমরা যদি আলাদা করে, আমি এখানে সরাসরি মানটা দিয়ে দিয়েছি বিদায় এই ধরনের এসেছে, ঠিক আছে। আমি যদি এখান থেকে মানটা তুলে নিতাম, যেমন 6.94 ইন্টু 10 ইনভার্স 3, এটা নিলাম, অ্যান্ড এটির সাথে যদি আমরা ইন্টু করি 7200, তাহলে কিন্তু আমাদের মানটি 49.96 আসবে। যদি এটি আসে তাহলেও অ্যান্সার রাইট, আদারওয়াইজ 50 ms ইনভার্স 1 আসলেও রাইট, ওকে। সো আমরা বুঝতে পেরেছি এখানে তাহলে কীভাবে বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যদি এর পরবর্তী প্রশ্নটিতে যাই, এখানে রয়েছে ঘ প্রশ্নটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, উদ্দীপকের আলোকে যেটি রয়েছে। তো উদ্দীপকের আলোকে কোনো বস্তুর আদিবেগ ইউ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে, আর ভি শেষ বেগ হলে যদি প্রাপ্ত হয়ে থাকে, তাহলে এই বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বস্তুটির সরণ এস। আর যদি বস্তুটির সুষম ত্বরণে যদি চলে থাকে সুষম ত্বরণে, তাহলে আমরা জানি গড়বেগ ইকুয়াল টু আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়। কোত্থেকে পেয়েছি আমরা এটা সংখ্যা থেকে পেয়েছি, সংখ্যা অনুযায়ী, ঠিক আছে। তো আমরা গড়বেগ সম্পর্কে মেন বই পড়েছিলাম, ভি ভেক্টর ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, ঠিক আছে, এইটি।
আমরা যদি নিচে এই ভেলোসিটি, হ্যাঁ ভেলোসিটি ভেক্টরটা যদি s ডিভাইডেড বাই t করি তাহলে পেয়ে যাচ্ছি, ঠিক না? তাহলে এটির মানটি এটির ইকুয়েশনটি বসালাম, কারণ u প্লাস ভি বাই টু, এগুলো আমি একদম শর্টকাটে করে দিয়ে চেষ্টা করছি বিকজ তোমরা আগে ক্লাসটি করলে বুঝে থাকবে। এখন আমরা ইজিলি s ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু অ্যান্ড এটিটা দিকে চলে আসলে ইন্টু হবে, ঠিক আছে? আর এটি হচ্ছে 1 নং সমীকরণ। এখন যদি t সময়ে ভেলোসিটির মানে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ হয়ে থাকে, হ্যাঁ ভি মাইনাস ইউ হয়ে থাকে, তাহলে একক সময়ে বেগের পরিবর্তন হবে ডিভাইডেড বাই টি, ঠিক আছে? সুতরাং একক সময়ে বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ফাইন, তোমরা এটা লিখবা, আমি ডট ডট দিয়েছি। তো এখানে ওকে ফাইন, একক সময় বের করে ফেলেছি। এবার আমরা জানি ব্যাগের পরিবর্তনের হার ইকুয়াল টু ত্বরণ, ঠিক আছে? আমরা জানি কি ব্যাগের পরিবর্তন এর হার ইকুয়াল টু অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ওকে ফাইন, তাহলে আমরা বা দিলাম। এখন এখানে জাস্ট ভি ইকুয়াল টু ইউ বাই টি, যেহেতু জানি বেগের পরিবর্তন টি সময়ের জন্য বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে এর সমান কি হবে? ত্বরণ মানে অ্যাক্সেলারেশন এ। ব্যাস, আমরা বুঝে গিয়েছি। এবার তাহলে ক্যালকুলেশনটা করে ফেলি, ভি মাইনাস ইউ ডিভাইড ইকুয়াল টু এটি। ওকে, সুতরাং আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি অ্যান্ড এটি হচ্ছে 2 নং সমীকরণ। ওকে ফাইন, তো এই ছিল 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। এবার 2 নং থেকে আমরা যদি ভি এর মান 1 নং এ বসাই তাহলে কি পাই দেখি। আমরা যদি 2 নং থেকে ভি এর মান 1 নং এ বসাই, হ্যাঁ বসিয়ে পাই এস ইকুয়াল টু ইউ প্লাস এটি বসালাম, টি তাহলে বাইরে থাকবে অ্যান্ড 2 হলো নিচে। ব্যাস বসালাম, প্লেস করলাম। তাহলে এস ইকুয়াল টু 2u এখানে আর এটি ডিভাইডেড বাই 2 বাইরে টি, বা এস ইকুয়াল টু এখানে ইউ, এইখানে যে 2u আছে এর নিচেও 2 রয়েছে, এখন এটি আছে এর নিচেও 2 রয়েছে, তাহলে 2u বাই 2 প্লাস এটি বাই 2 আর এদিকে ইন্টু টি। এবার তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল 2 কাটা দিলে u আসলো প্লাস হাফ, এখানে হাফ আছে, হ্যাঁ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, এখানে 80/2 এখান থেকে হাফ, এটিকে মানে এখান থেকে জাস্ট 1টি আলাদা করে 2টাকে আলাদা করে রাখলাম, তাহলে কি থাকে 80 থাকে, ঠিক আছে? এবার উভয় পক্ষকে টি দ্বারা গুণ, তাহলে আমরা এস ইকুয়াল টু টি এর সাথে ইউ একবার গুণ করলাম ইউটি, এবার এটার সাথে এই হাফ আলাদা করলাম, আর এ টি এর সাথে যদি গুণ করি টি এর সাথে স্কোয়ার, ঠিক আছে? তাহলে বের হয়ে গেল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সুতরাং এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বের হয়ে গেল, হ্যাঁ। অতএব বলতে পারি উদ্দীপকের আলোকে রাশিগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা হলো, হ্যাঁ। অতএব এই রাশিগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা হলো, সম্পর্ক স্থাপন করা হলো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আসলে না বোঝার কিছু নেই, খুব ইজি। এডিট চাইলে এই নিয়মটি আমি অন্য নিয়মে করিয়ে দিয়েছি, তোমরা চাইলে এর আগের যে ভিডিওতে দিয়েছিলাম খুব সহজে সেইটি ফলো করেও তোমরা চাইলে ইজিলি সম্পর্কগুলো স্থাপন করতে পারো। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো।
এই বলে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে আমাদের এই অনলাইন ক্লাসটি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।